আজকে না আরো ক্লিয়ার, ভালো করে দেখা যাচ্ছে পাহাড়ের উপরগুলো, বলো। খুব সুন্দর। খুব সুন্দর লাগছে, পুরো পাহাড় ঘেরা জায়গায় ছিলাম। ফেব্রুয়ারি আমরা বেরিয়ে যাচ্ছি, আমিও ভালো করে ভিডিওটা করে নিচ্ছি যাতে ফোন নাম্বারটা থাকে। এই যে ভীষণ সুন্দর জায়গাটা ছিল, মানে দারুণ এনজয় করেছি আমরা। তবে শিলংয়ে খুব ঠান্ডা ছিল, সন্ধেবেলা ঠান্ডাটা প্রচণ্ড, সকালে অত নয়, সন্ধেবেলা ঠান্ডাটা কিরকম ছিল বলো, মারাত্মক। এই দেখো সম্ভব সুন্দর সাজানো গোছানো কনফারেন্স রুম রয়েছে এখানে, লাইব্রেরিও রয়েছে এখানে, বসবার জায়গা অসাধারণ। আর মানে এই পাহাড়ের মধ্যিখানে বসে আছো, মানে কি বলবো, চারিদিকটা পাহাড় ঘেরা। এই জায়গাটা তো তোমাদের দেখিয়েছি, অসাধারণ। এগুলো আমাদের কটেজ, আর বিশাল বড়, অনেকগুলো, কটা রুম রয়েছে, 15 রুম। এটা কিচেন, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, লাইট জ্বেলে দিচ্ছে। এই যে দারুণ কিচেনটা, সব কিছুই নিট অ্যান্ড ক্লিন। তাও একটু দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে আজকে। हम मतलब से सर्विस में रहने में खाने में आपका स्टे में जो कुछ बात शुदा प्रॉब्लम होगा आप लोग को फेस करना पड़ेगा, आपसे लेकर दिल से माफ कर दीजिए। कुछ मिला है नहीं, मेरे को अच्छा सर्विस मिला आप लोग बहुत बहुत अच्छा। हम लोग वी आर वेरी प्लीज्ड, मतलब वी आर रियली हैप्पी टू स्टे हियर। थैंक यू थैंकफुली बीइंग वी हैव अ स्मॉल कैरिंग। यस यस प्लीज प्लीज आप लोग के कल्चर में प्लीज प्लीज के कल्चर में इसको खदा बोलते हैं, खदा खदा खदा। खदा इट्स अ साइन ऑफ लव एंड रिस्पेक्ट। थैंक यू थैंक यू फॉर थैंक यू थैंक यू। थैंक यू सो मच भैया, थैंक यू। एक स्मॉल गिफ्ट आपके लिए पैक किया था, हम लोग का खेत का ऑर्गेनिक टी है, ओह। इसको मतलब ब्लैक टी में अच्छा है। ओके यही सब टी आप लोग बाहर में खरीदने देते हैं केमिकल मिक्स, इसको हैंडमेड ऑर्गेनिक टी थैंक यू थैंक यू सो मच, थैंक रियली वेरी प्लीज्ड एंड हैप्पी टू स्टे हियर। थैंक यू थैंक यू हैव अ सिटीजन रास्ता থেকে ছোট ছোট করে थैंक यू। বলছি যে ওই আমরা বেরিয়ে পড়লাম। 7 পয়েন্ট 7 পয়েন্ট সৌরভ কালকের প্ল্যান করছে। ওটা হচ্ছে প্রথমে পড়বে মুক্তি নদী, বাড়িগুলো কি সুন্দর, ফোর্ট, হ্যাঁ বোটের যে একটা ছোট গাড়ি আছে না অটোর মতো ছোট্ট, হ্যাঁ 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 ওই গাড়িটা এই বাবা। রবীন্দ্র ভবন, রবীন্দ্রনাথের বাড়ি এসেছি। এটা আমরা ফার্স্ট টাইম এলাম এখানে, বলো সৌরভ? হ্যাঁ হ্যাঁ দারুণ জায়গা। দারুণ জায়গাটা। এইটা দেখো, ট্রি হাউস দেখেছ, ঘোরানো সিঁড়ি। মানে গেস্ট হাউসও আছে, এই যে এই গেস্ট হাউস চাইলে পেতাম। পেতে। ট্রি হাউসটা আরেকবার দেখিয়ে দিই, এটা কি ভালো লাগছে না কি বলবো, পূর্ব জায়গাটা খুব সুন্দর। এসব জায়গায় এলে মনে হয় শুধু চুপ করে দেখি। দেখো কি সুন্দর লাগছে, পাইন গাছ, অপূর্ব। এটা টিকিট কাউন্টার, এই যে কোথা দিয়ে ঢুকবো গো? টিকিট কাটলাম যে, মিউজিয়ামটা কোথায়? ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। হ্যাঁ বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, ফটো তোলা কিন্তু যাবে না। 3 মাইল বলে, আচ্ছা 3 মাইল হয়ে
আমরা ডান দিকে ঘুরে যাবো, পেশোকে রোড নেবো। এটাও পেশোকে রোড, ওটাও পেশোকে রোড। ওকে, ওটা হচ্ছে এক আমরা নম্বর মংপু থেকে বেরিয়ে এবার আমরা লামাহাটায় যাচ্ছি। এই মংপু রোড। পেশোক রোড, এটা হ্যাঁ, আমরা নিলাম। এটা আচ্ছা পেশোক রোড নাকি? হ্যাঁ, পেশোক। পেশোক রোড। হ্যাঁ, এবার এসে গেছি। এই যে আমরা একটু চাটা খেয়ে তারপরে উঠবো। আর বেশ ঠান্ডা এখানটা, তাই টিকিট ঢোকার ওই যে লামাহাটা ইকো পার্ক। এই যে টিকিট মমতা ব্যানার্জি ইনগ্রেট করেছে। কি ভালো লাগছে না? না, এই দিকটা আসেনি। সিঁড়ি ওপর থেকে ভিউটা এরকম বেশ সুন্দর। পাহাড় মানেই সুন্দর। হ্যাঁ, পাহাড় মানেই সুন্দর। একটা ওয়াচ টাওয়ার আছে, ওই দেখো, ওই যে ফুলগুলো। সৌরভ ওইটা দেখো, ওই যে এইটা পিঙ্ক কালারের। আমি দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। সৌরভ এটা ফটো তোলো তুমি। এটা কি ফুল কে জানে, কি সুন্দর লাগছে। আর আমার বেশ ঠান্ডা লাগছে, এখানটা প্রচন্ড কুয়াশা। সৌরভ ওখানে ড্রেস পরে ফটো পরবে? ওই যে ওই যে না না, এসব পড়বো না, মেয়ে রেগে যাবে। কোভিডের পর থেকে এসব পড়তে বারণ করে দিয়েছে। তিতলি কিছুতেই পড়তে দেবে না, আর বলে দিয়েছে একদম তোমরা এইসব ড্রেস পরে ফটো তুলবে না, অন্য সবাই পরে। আর আমাদের একটু অ্যালার্জির প্রবলেম আছে তো, কিন্তু আমি পড়তে খুব ভালোবাসি, বরাবর পড়ি। এখন আর পড়ি না, এখন এই অ্যালার্জি প্রবলেমের পর সব ড্রেস পরে ফটো তোলা বন্ধ। পুরোটা উঠবো না, অনেকে অনেক উঁচু অবধি উঠছে, কারণ পায়ে বড্ড ব্যথা করছে। বলো সৌরভ? হ্যাঁ, সৌরভ উঠবেই না। এই দেখো, সেজেছে দেখো, এটা বাচ্চা সেজেছে। লামাহাটা থেকে এবার আমরা বেরিয়ে পড়লাম, এবার যাচ্ছি তিনচুলা, তাই তো? তিনচুলে, এটা তিনচুলায় এসেছি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দুর্ধর্ষ দেখা যায়। অসাধারণ লাগছে, দেখো। আমার এটাই ভালো লাগে। কাঞ্চনজঙ্ঘা সহজে দেখা যায় না, সেটা তোমরা সবাই জানো। প্রচন্ড হাওয়া দিচ্ছে, আর সৌরভ বলছে চলো একটু চা খাই। আর এখানে এই যে পেছনে বসার জায়গা, সৌরভ এইসব জায়গায় বসে চা খেতে খুব ভালোবাসে শীতকালে। আর প্রচন্ড হাওয়া, প্রচন্ড হাওয়া। এত ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর চারিদিকটা এত ভাল লাগছে। সৌরভ একটা দারুণ কথা বলেছে। সবাই এখানে বলছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। কাঞ্চনজঙ্ঘা দেখা ছাড়াও এখানে অনেক কিছু দেখার আছে, সবকিছুই দেখার। এবং যেরকম আমরা সুন্দরবনে গেলে বলি বাঘ দেখলাম না, বাঘ দেখলাম না, কিন্তু সুন্দরবন ইটসেলফ এত সুন্দর। সেটাই সেটাই, এখানে সত্যি সব কিছু দেখার। মানে দেখো এই যে, মানে এটা কতটা ভালো আমি মোবাইলে তুলছি জানি না, দেখা যাচ্ছে বাড়িগুলো অসাধারণ অসাধারণ। মানে সবুজ পাহাড়ের মধ্যে লাল লাল, এই যে এইদিকে রয়েছে লাল লাল, ওপরের দেখো শেডওয়ালা বাড়িগুলো অসাধারণ লাগছে। আর এই দিকটা তো মনে হচ্ছে পাগলের মতো তাকিয়ে থাকি শুধু, অসাধারণ। আর এটা তো টি গার্ডেন পুরো, ঠিক বলেছো। সবসময় যে কাঞ্চনজঙ্ঘা দেখাও যায় না, কাঞ্চনজঙ্ঘা খুব কম দেখা যায়। আমরা বোধহয় ইয়ে থেকে দেখেছিলাম, লাটাগুড়ি থেকে ভালো দেখেছিলাম, আর সিল্ক রুট থেকেও ভালো দেখেছিলাম। ছিল আনন্দবাজারে আছে, ও দুর্ধর্ষ ফটো তুলেছিল, পুরো ভীষণ সুন্দর দেখেছিলাম। তখন আমি ভ্লগও করি না। ও এখানে একটা হোমস্টে রয়েছে, এটা এরকম টেন্টের মতো না? হ্যাঁ, ও এই যে, হ্যাঁ ডোমের মতো। তুই সৌরভ, এ তো প্রচন্ড ঠান্ডা লাগবে গো থাকলে। ব্যবস্থা আছে, হ্যাঁ ও দরজাটা বেড আছে।
এরকম টোমের মতো সামনে যাও। এইরকম ভেতরটা কেন ফোম ফোম দেখেছো? আর এরকম পাইন গাছের জঙ্গল, আর ওদিকে চা বাগান, খুব ঠান্ডা। প্রচণ্ড ঠান্ডা। তার মধ্যে যদি কেউ এরম জায়গায় থাকতে চাও, এই যে ফোন নাম্বার। জঙ্গলটা কিন্তু যথেষ্ট ঘন জঙ্গল, হ্যাঁ কি বলো? হ্যাঁ, দেখো লেপার্ড আছে, লেপার্ড। হ্যাঁ, লেপার্ড আছে। সব জায়গায় তুমি বলছো না, লেপাল, এই বললো তো। এখানে বলছে কোবরাও আছে। তো ঠিক আছে। কি সুন্দর লাগছে দেখো। 3:45 হবে ম্যাক্সিমাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে আমরা লাটাগুড়ি যাচ্ছি, তো সেই দিকে এবার নামছি। কি সুন্দর লাগছে, অপূর্ব কালকে লাগছে। আবার পাহাড়ে ওঠা আছে না? হ্যাঁ, কালকে এখন আপনারা সাইট সিনটা দেখে নিন, কি দেখবেন। হ্যাঁ, আমি বললাম যে নিচে নামছি, তো সৌরভ এইটি গার্ডেনটা দেখে সৌরভের খুব ভালো লাগলো, বললে চলো একটু নেবে ফটো তুলি। খুব সুন্দর। এই বাগানটার মধ্যে ঢুকতে পারে, নিচের মধ্যে আছে। হ্যাঁ, দাঁড়াবো? যাও ছবি তুলো। আমার দাঁড়া, এই যে ফটো তুলতে গিয়ে ভিডিও করে ফেলেছি, সেলফি করছিলাম, দাঁড়া ফটো তুলি। সৌরভ সাবধানে কিন্তু, এখানে একটা ময়ূর পুরো সামনে দিয়ে উড়ে গেল, অসাধারণ। ওটা কি সেফ? না সৌরভ দরকার নেই, ছেড়ে দাও। জঙ্গলে দাঁড়ানো ঠিক হচ্ছে না, চলো। পুরো দেখো, এটা ছেলে ময়ূর, হ্যাঁ গায়ে ঝুলিয়ে বসে আছে। হ্যাঁ, এটা ছেলে, অসাধারণ। এইখানটা বেরিয়ে ময়ূর। চলে গেল, হ্যাঁ এটা ময়ূর। হ্যাঁ, এখন বসে আছে কিন্তু আমাদের সামনে দিয়ে পুরো গেল। দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে। এইখানটা বসেছিল, একদম। ঘুরলো। এই যে এবার উড়বে, এই উড়বে। উড়েছে। লাঞ্চ করছি, আমি নিয়েছি চাউমিন, আর এখানে আছে চিলি চিকেন, সৌরভ নিয়েছে ফ্রাইড রাইস। চিলি চিকেন না, চিকেন মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ান, ও চিকেন মাঞ্চুরিয়ান। চলো, লাঞ্চ আমাদের কমপ্লিট। আমরা এই জায়গা থেকে লাঞ্চ করি, নর্থ বেঙ্গলে এলে এই জায়গা থেকে লাঞ্চ করি। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, এবার সোজা লাটাগুড়ি। যে আমরা লাটাগুড়িতে পৌঁছেছি, লাটাগুড়ি রিসর্ট। তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আমরা একটু ফ্রেশ হয়ে নিই। এই যে এই আমাদের কটেজ, যেখানে আমরা লাটাগুড়িতে থাকবো, আর সকালে তোমাদের অবশ্যই ভালো করে দেখাবো। সৌরভ অলরেডি ঢুকে গেছে, তোমাদের দেখাচ্ছি আমাদের রুমটা। এই যে খুব নিট অ্যান্ড ক্লিন, এই যে। আর এরকম বেড আছে, সাইড টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, আমরা জিনিসপত্র একটু রেখেছি, এরকম টেবিলও রয়েছে। আর হ্যাঁ, এখানে একটা রয়েছে, আর এখানে হ্যাঙ্গার দেওয়া, জামা কাপড় রাখার জন্য ব্যবস্থা আর করা ওখানে খুব ভালো একটা কম্বলও রয়েছে, যাদের যদি প্রয়োজন হয় এই কম্বলটা ইউজ করতে পারবে। হ্যাঁ, আমি আর একটু লাইটটা জ্বালাই দেব, ওয়াশরুমটা। হ্যাঁ, আরও লাইট রয়েছে, আর বেডটা তো অসাধারণ। আর এখানে একটা টিভিও রয়েছে। রুমটাও নিট অ্যান্ড ক্লিন। এই যে এটা আমাদের লাটাগুড়ির রিসর্ট। আর এই রিসর্টটা হচ্ছে এই দাদা আমাদের পুরো ব্যবস্থা করে দিয়েছে ট্রিপটার। দাদা, আপনার ফোন নাম্বার আমরা দিয়ে দিতে পারি, তোমরা যোগাযোগ করে নিতে পারো। নর্থ বেঙ্গলে এলে উনি আমাদের পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করে দেয়। আমাদের এই রিসর্টের নামটা কি? হ্যাঁ, না এটা হচ্ছে দি সানশাইন হোমস্টে। সানশাইন হোমস্টে। হ্যাঁ, আমরা এটা কিন্তু ওটা রিসর্ট নয়, ও সরি, এটা হোমস্টে। আর দাদা এটা নতুন করেছে, আগে আর একটা ছিল, এটা দাদার নতুন। আমাদের 25 বছর অ্যানিভার্সারিটাই দাদার জন্য খুব স্পেশাল হয়ে গেছিল, কারণ দাদা পুরো অ্যারেঞ্জ করে দিয়েছিল যে আমরা কোথায় থাকবো। থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। খুব ভালো, আমরা ওখানেও ছিলাম, আর এই জায়গাটাও খুব সুন্দর, খুব খুশি। কেন? দারুণ একটা ডিশ আজকে আমাদের হ্যাঁ, দাদা দিয়ে গেলেন, দাদা দিয়ে গেলেন চিকেনের একটা ফ্রাই। হ্যাঁ, এইটাই প্রথম নাকি আমাদের জন্যই বানানো হলো। হ্যাঁ, যদি আমাদের ভালো লাগে তাহলে এটা এইখানে কন্টিনিউ হবে। একদম।
চলো খাই। একটু ব্যাপক হয়েছে, হ্যাঁ, খেয়ে বলো তো কেমন? মুচমুচে না? দারুণ হবে, একদম। পুরো চিকেন। এবার আমরা ডিনার সেরে নেবো। চিকেন আর গরম গরম রুটি, পুরো ধোঁয়া বেরোচ্ছে, দারুণ লাগছিল খেতে। আর আমরা একটু টায়ার্ডও ছিলাম, তো তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়বো। তো জায়গাটা ভীষণ সুন্দর। এই দুদিন আমরা জঙ্গলের মধ্যে কাটাবো। আর দেখো ডাইনিং স্পেসটাও কিন্তু বেশ ভালো, বেশ বড়। আর খাওয়া দাওয়া ভীষণ ভালো, ভীষণ ভালো। আমরা বারবারই বলে দিয়েছিলাম বেড়াতে গেলে আমরা কি করি, হালকা পাতলা খাবার খাই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব দামি, আর একটা করে লাইক করলে আমাদের খুব ভালো লাগবে। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। লাটাগুড়ি থেকে আমরা আরও অনেক জায়গায় যাব।